বিশ্ববাজারে যখন স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায়, তখন উল্টো নিজেদের মজুতে থাকা স্বর্ণ বিক্রি করছে রাশিয়া। চলতি বছরে প্রায় 43.5 মেট্রিক টন স্বর্ণের মজুত কমিয়েছে দেশটি। এর ফলে জুলাইয়ের শুরুতে মোট স্বর্ণ মজুতের পরিমাণ কমে দাঁড়িয়েছে 2282 মেট্রিক টনে, যা 2022 সালের পর সর্বনিম্ন। কেন এত স্বর্ণ বিক্রি করছে মস্কো, সে সম্পর্কে বিস্তারিত জানবো প্রতিবেদনে। যুদ্ধের খরচ মেটাতে নিজস্ব মজুতে থাকা স্বর্ণ বিক্রি করছে রাশিয়া। চলতি বছরের শুরু থেকে প্রায় 43.5 মেট্রিক টন স্বর্ণ বিক্রি করেছে মস্কো। এতে দেশটির স্বর্ণের মজুত নেমে এসেছে 2022 সালের পর সর্বনিম্ন পর্যায়ে। ইউক্রেন যুদ্ধের খরচ, পশ্চিমা বিশ্ব আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর জ্বালানি খাত থেকে রাজস্ব আয় কমে যাওয়ায় চরম বাজেট ঘাটতির মুখে পড়েছে রাশিয়া। তাই বাজেট ঘাটতির পাশাপাশি যুদ্ধের বাড়তি খরচ সামলাতেই স্বর্ণ বিক্রি করছে দেশটি। 2026 সালের প্রথম 6 মাসে দেশটির বাজেট ঘাটতি ছিল প্রায় $76 বিলিয়ন। ঘাটতি মেটানো ও জাতীয় কল্যাণ তহবিল সচল রাখতে রাশিয়া মোট 43.5 মেট্রিক টন স্বর্ণ বিক্রি করে। এটি ছিল গত 25 বছরের মধ্যে সর্বোচ্চ বিক্রির রেকর্ড। ফলে জুলাইয়ের শুরুতে মোট মজুতের পরিমাণ কমে দাঁড়ায় 2282 মেট্রিক টনে। স্বর্ণ বিক্রির সময়টাও রাশিয়ার জন্য বেশ সুবিধাজনক ছিল। চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক বাজারে দাম রেকর্ড উচ্চতায় ওঠায় স্বর্ণ বিক্রি করে রাশিয়া আয় করেছে $5 বিলিয়ন বেশি। দেশটির অর্থনীতি বড় সংকটের মধ্যে রয়েছে, তাই স্বর্ণ বিক্রি করেছে বিষয়টি এমন নয়। কারণ বিশ্বের অন্যতম বড় স্বর্ণ উৎপাদক দেশ রাশিয়া। ফলে পরিস্থিতি অনুকূলে এলে অভ্যন্তরীণ উৎপাদকদের কাছ থেকেই আবার স্বর্ণ কিনে মজুত বাড়ানোর সুযোগ রয়েছে। রোকসানা রিমি, স্টার নিউজ।